ডিসিশন নিয়েছি আজকে প্র্যাকটিস বয়কট করছি। আমরা হচ্ছে যে কালকে ম্যাচও খেলবো না। পেমেন্টটা এত যে ওইটা আপনাদের সামনে বলতে পারবো না। আমরা অফিসিয়ালের সাথে যখন কথা বলছি, অফিসিয়াল বলতেছে আমাদের নামে উল্টা কমপ্লেন করে দিবে। ঈদের আগে আপনার পেমেন্ট চাওয়া হয়েছে, ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে 10,000 15,000 করে ঈদ করার জন্য। আসলে বেসিক্যালি হচ্ছে যে আমাদের যারা পার্টেক্স টিমে যারা প্লেয়ার আছে, এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা টাইম ধরে আমরা হচ্ছে আমাদের দিক থেকে চেষ্টা করতেছি পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেক রকমভাবে কোঅপারেট করার ট্রাই করছি ক্লাবের সাথে, কোচের সাথে, অফিসিয়ালের সাথে, বাট তারা কোনো রকমভাবে আমাদের সাথে কোঅপারেট করতেছে না। এই জন্য আমরা ডিসিশন নিয়েছি আজকে প্র্যাকটিস বয়কট করছি। আমরা হচ্ছে যে কালকে ম্যাচও খেলবো না এবং সবাই এটা মোটামুটি ডিসিশন নিয়েছে। আমাদের পারিশ্রমিকের মেন বিষয় যে আমরা কেউ পেমেন্ট পাচ্ছি না, খুবই অল্প টাকা, তারপরেও আমাদেরকে কোনো রকমভাবে পেমেন্ট দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা নিয়ত করছি যে আমরা কালকে ম্যাচে যাবো। এখন পর্যন্ত কত টাকা পেমেন্ট পেয়েছেন, মানে কত ভাগ? ভাই সত্য কথা বলতে এই টিমের পেমেন্ট এমনি কম। যারা খেলতেছে তারা জাস্ট প্রিমিয়ার লিগটা খেলার জন্য কিন্তু খেলা, এটা কিন্তু পেমেন্টই না। পার্সেন্টেজের কিছুই বলতে পারবো না, কারণ একজনের 1 লাখ, কারো 10,000, কারো 20,000, এরকম কতটা বুঝুন, খুবই কম টাকা আছে। যাদের হচ্ছে 50%-এর মতো ক্লিয়ার হয়েছে, আর বাকি যারা আছে 10%, কেউ 20%, কেউ 30%, এইভাবে হচ্ছে আপনার ক্লিয়ার হয়েছে। এখন পেমেন্টটা এত যে ওইটা আপনাদের সামনে বলতে পারবো না। আমরা এখন এই রমজান মাসে আমরা এত কষ্ট করে খেলতেছি, 9টা ম্যাচ শেষ হয়েছে। এখন আমরা যখন টাকা চাইছি তখন আমাদের অপরাধ হয়েছে। অফিসিয়ালের সাথে যখন কথা বলছি, অফিসিয়াল বলতেছে আমাদের নামে উল্টা কমপ্লেন করে দিবে। তো জিনিসটা কেমন না? তার টাকা চাওয়া কি আমাদের ভুল নাকি ভাই? আমরা টাকা চাইছি, আমরা ভিতরে সিসিডিএমে গেছি আমাদের লেটার জমা দেওয়ার জন্য। আমরা ওইখানে যা অন্য চিত্র দেখতেছি, ওইখানে যা দেখতেছি আপনার প্লেয়ারদের রেজিস্ট্রেশন করাচ্ছে। কোত্থেকে কোন প্লেয়ার নিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছে আল্লাহ মাহবুব জানে। এই পেমেন্ট না করে নতুন করে রেজিস্ট্রেশন করাচ্ছে। এখন সেটা আপনাদেরই, আমি বললাম যে আপনারা কালকে মাঠে যাবেন। আমরা তো এখানে আমরাই ছিলাম বেশ যারা খেলতেছিলাম আর কি এই টিমের জন্য। আপনারা কালকে মাঠে গেলে দেখতে পারবেন যে আসলে কারা কালকে ম্যাচ খেলতেছে। এরপরে আপনাদের উপরে ছাড়লাম যে আপনারা তারপরে দেখবেন। জি, আমরা অলরেডি হচ্ছে যেখানে যেখানে বলছে, আমরা প্রথমে ফাহিম স্যারের কাছে গেছিলাম, সিও স্যারের বারবার চিঠি দিয়েছি, সিসিডিএম বারবার চিঠি দিয়েছি, সারিনা পেজ, মানে সবার কাছে মোটামুটি আমরা চিঠি দিয়ে আসছি আমরা। তারা কি আশ্বাস দিয়েছেন? জি হ্যাঁ, তারা বলেছে যে যেহেতু তোমরা পেমেন্ট পাবা, যেহেতু তোমাদের একটা রাইট আছে, তোমরা পেমেন্ট পাবা না, তোমরা খেলবা না, তো তোমরা অ্যাপ্লিকেশনটা করে যাও, আমরা ইনশাল্লাহ প্রেসিডেন্ট আসবে, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। তো আমরা বলছি ভাই আমরা কিন্তু নেক্সট ম্যাচ আমরা যাচ্ছি না কেউ, কারণ আমাদের এটা আজকের ঘটনা না, এটা বিগত অনেক দিনের ঘটনা। আমরা অনেক রকমভাবে ট্রাই করেছি, মানে আমরা চেয়েছি যাতে আমরা খেলতে, কিন্তু আমাদেরকে দেখতেছি ওই পরিস্থিতিতে আমাদেরকে রাখে নাই। কারণ সবারই তো ফ্যামিলি আছে ভাই, বুঝেন, সবাইকে তো চলতে হয়, একটা ব্যাটও তো কিনা লাগে, কেনার জন্য তো টাকা লাগে ভাইয়া। এমন কথা যে এই পরিস্থিতিতে একটা প্লেয়ার যে মাঠে খেলতে যাবে ভাই, সামহাও যদি ইনজুর্ড হয়, এই টাকাটা দিবে কি? এই টাকাটা তো নাই। তো আমরা অল্প অল্প টাকা সবাই পায়, এই অল্প অল্প টাকাই কিন্তু চাইছি, কিন্তু এইটা তারা দিতে কোনো রকমভাবে রাজিই না। যদি রাজি থাকতো তাহলে কিন্তু প্লেয়ার নিজে রেজিস্ট্রেশন করাতো না। যদি রাজি থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এই কথা বলতো না যে কমপ্লেন করবে। তার মানে ওনারা কোনো রকমভাবে আমাদের পেমেন্ট দিবেন, এরকম মোটামুটি আমার কাছে মনে হয়েছে। ক্যাপ্টেন মোটামুটি কোঅপারেট করেছে। ক্যাপ্টেন বলেছে যে ভাই আপনি ওনাদের ব্যাপারটা সলভ আউট করেন। ক্যাপ্টেনকে ওনারা বলেছে ঠিক আছে আমি দেখতেছি, বাট ক্যাপ্টেনকে ওনারা কোনো সঠিক দেয় নাই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চিন্তা করলাম যেহেতু টাকা তো আমরা সবাই পাবো, তাই না, একজন তো না, ক্যাপ্টেন তো খালি না। এখন দেখা যাচ্ছে আমি তো বলছি যে হয়তো 1-2 জনের টাকা হয়তো ক্লিয়ার হয়েছে, বাকি তো আপনার হচ্ছে 9 জন প্লেয়ার আছে, প্লেয়ার তো আর 9 জন, প্লেয়ার পুরো 20 জন, বাকি প্লেয়াররাও তো হেল্প করে সবাইকে। তো সবাই মিলে তো আপনার হচ্ছে এক জায়গায় দাঁড়িয়েছে, আপনি তো দেখতে পারতেছেন, আমি তো আর একা দেয় না, সবাই দাঁড়িয়েছে, তার মানে সবারই কমপ্লেন। আর এই রেকর্ডটা কিন্তু ওনাদের এই বছরের না, প্রিভিয়াস রেকর্ডও কিন্তু ওনাদের কিন্তু এরকম, প্রিভিয়াস রেকর্ডে কিন্তু ওনারা পেমেন্ট দেয়নি। এখন কি বলে যায়, মানে কি বলবো, বলতে গেলে তো অনেক কথা বলা যায়, কিন্তু আসলে সব কথা তো আর বলতে পারছি না। এর আগেও কি আপনার প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, এর আগেও মোটামুটি আমার সব প্লেয়াররা মিলে ওনার বাসায় গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর আমরা যখন বলছি আমাদের পেমেন্টটা দেন, দেখেন ওনারা কিন্তু এর আগের বার কিন্তু 15 বছর পরে কিন্তু টিম সেভ হয়েছিল, এরপরেও কিন্তু আমাদের অনেক প্লেয়ারের টাকা দেন। শুধু আমার টিমের কথা বলছেন, আপনার ব্রাদার্সে শুনেন, আপনার গাজীর প্লেয়ারের কথা শুনেন, আপনার হচ্ছে যে অগ্রণী ব্যাংক যে প্লেয়ারগুলো বিভিন্ন টিমে গেছে তারাও বলবে যে তাদের পেমেন্টগুলো তারা গতবারও পায়। আচ্ছা, নির্দিষ্ট ক্রিকেটার কে সিন্ডিকেট করবে বলেন? আমরা হচ্ছে এখানে আমাদের মানে যে যৌক্তিক পারিশ্রমিক এটা আমরা চাচ্ছি, এটা জাস্ট আটকানোর জন্য তারা এই কথা বলতেছে। এটা ক্রিকেটাররা সিন্ডিকেট কিভাবে তৈরি করবে? আমাদের প্রাপ্য টাকা যতটুকু আপনারা দেখেন, একটা নিউজ করছেন বয়কট, 2-3টা প্লেয়ার প্র্যাকটিস করার জন্য নামাই দিয়েছে, যে প্লেয়ারগুলো এখানকার না। আপনারা বুঝতে তো পারতেছেন জিনিসটা ওরা কি চাচ্ছে। তো এই জিনিসগুলো করে কি বোঝাচ্ছে? আমরা এখন সিসিডিএমে যা গেছি দেখছি 3-4 জনের রেজিস্ট্রেশন করা আছে, তার মানে কি যাচ্ছে ওনারা নতুন করে, মানে ওনারা চাচ্ছে না আমাদের পেমেন্টটা দিতে, বুঝাইতে চাচ্ছে আপনাদেরকে যে হচ্ছে প্র্যাকটিস করছে, বাঁচানোর চেষ্টা করতেছে। বেসিক্যালি কালকে ম্যাচে যাদের খেলতে দেখবেন, দেখার পরে আরো অনেক নিউজ সামনে আসবে। আজকে আমরা অনেক কিছুই বলতেছি না, আজকে জাস্ট একটু ওইখানে যা হয়েছে আমরা এতটুকুই বলছি। কালকে ম্যাচে যদি আপনাদেরকে এমন কোন আশ্বাস দিয়েছে রাতের ভিতরে পেমেন্ট? না 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 ভাই, আমাদের বলা হয়েছে যে আগামী কালকে 2-3 জনকে 10% দেবেন, 10% টাকা, কারো 10,000, কারো 15,000। এটা তো এনাফ না ভাই, অনেকে টাকাই পায় না, 20% 30% পাইছে, তাদের কি হবে?
তো এই বিষয়টা নিয়েই কালকে আপনারা মাঠে যেয়ে দেখবেন যে কারা খেলে, তারপরে অনেক কিছু নিউজ সামনে আসবে। না, আমরা অনেকভাবে ট্রাই করেছি যে আপনি আসেন আমাদের সাথে দেখা করুন, উনি দেখাও করেনি দেখা আমাদের করেনি। সাথে, এবং আমরা বলেছি যে আমরা 2টা পর্যন্ত টাইম দিব। 2 ম্যাচ ধরে আসতে চাই। আমরা ঈদের আগে থেকে তাকে পার্সোনালি সব প্লেয়াররা ফোন দিচ্ছে, উনি ফোনও রিসিভ করছে না, কোনো মেসেজ সিন করে রিপ্লাইও দিচ্ছে না। উনি শুধু ভাই এগুলো একমাত্র কোচের ফোনটা রিসিভ করে, কোচের সাথেই ওনার যা কথা, আমাদের সাথে কোনো কথা হয় না। উনি আমরা না খেলি উনি যেন আর একটা টিম নামাই, অ্যাটলিস্ট উনি জানে মাঠে যে ম্যাচ বয়কট না হয়ে টিমটা যেন ডিরেক্ট না নেমে যায়, উনি পার্টিসিপেট করার জন্য নতুন প্লেয়ারদের রেজিস্ট্রেশন করাচ্ছে। তো এটাতে আমাদের ধরেন মোটামুটি একটা অপমানজনক ব্যাপার আমাদের জন্য, কারণ আমরা আজ ধরেন 5-7 বছর সবাই প্রিমিয়ার লিগ খেলছে এই টিমে। তো এটা আমাদের জন্য অসম্মানজনক। কোয়ালিফাইনের প্লেয়ার, 3rd ডিভিশনের প্লেয়ার এসে ম্যাচ খেলবে, এটা একটা ভালো দিক না, সেটা যে টিমেরই হোক। তো এইটাই হচ্ছে ওনার মন্তব্য। আমাদের সাথে যে কোঅপারেটিভ করবে, যে টাকা দিব, এনশিওর করবে, এরকম কোনো কথাই বলছে না। ইভেন আমরা ঈদের আগ থেকে ফোন দিয়ে যাচ্ছি, আমাদের ফোন রিসিভ করে না। না না, 60% 50%-এর উপরে 3টা থেকে 4 জন প্লেয়ার পাইছে। আমরা যেটা অনেক সেটাই বলতেছি, বাকি একটা প্লেয়ার ওই 50% টাকাও পায় নাই, কেউ 20%, কেউ 30%। যারা ম্যাচ খেলতেছে না তাদের কি অবস্থা? আমরা তো ম্যাচ খেলতেছিলাম, আমরা জানি আমরা কতটুক টাকা পাইছি। যারা ম্যাচ খেলতেছে না তারা কতটুক টাকা আর পাইতে পারে? ঈদের আগে আপনার পেমেন্ট চাওয়া হয়েছে, ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে 10,000 15,000 করে ঈদ করার জন্য। এবছরের প্রিমিয়ার লিগে যে জিনিসগুলো বলতেও আমাদের খারাপ লাগতেছে, আমরা রমজান মাসে এত কষ্ট করে যেখানে ক্রিকেট খেলি, এতটুকু তো এনাফ না। পেমেন্টের কথা শুনলে আপনারাও হাসবেন।